আজকে আমি পটলটাকে একদম ঝিরঝির করে কেটে নিয়েছি, কিন্তু আলুটা আমার এখনো কাটা হয়নি। এটাকে একটু কেটে নিই, জিরে ফোড়ন দিয়ে নিই। জিরে ফোড়নটা না দিলে কিন্তু অসমাপ্ত হয়ে যাবে। যাই হোক, একটু জিরে ফোড়নটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার পটলটাকে আগে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে একদম করবো মাখো মাখো ঝাল। সব কিছু পটলটাকে একদম তেলের মধ্যে কষিয়ে নেব। প্রথমে পটলটাকে আগে দিয়ে দিয়েছি। আর তোমাদের আলুটা যেহেতু পটলের মধ্যে ছিল, আমি আলুটা খেয়াল করিনি, ভেবেছিলাম যখন রান্না করবো তখন কাটবো। তা দেখি তেলের মধ্যে ভাজি সেই পটলের মধ্যে ছিল, কেটে দিলাম। এবার পটলটাকে আমি আগে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হ্যালো বন্ধু, তোরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুজোটায় এগিয়ে এসেছে। যাই হোক, সূর্যি মামা একটু ভালো দর্শন দিয়েছে ভাদ্রমাসে, যেহেতু কাপড় চোপড় অনেকেই রৌদ্র দেয়, ঠাকুর শুকায়, ঘরের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে, অনেকের বাড়িতে যাদের লোকজন আছে তারা বাসে বা যায়। যাই হোক, লোকজন আসুক বা না আসুক, নিজের মনকেও পরিষ্কার রাখতে হবে, ঘরকেও পরিষ্কার রাখতে হবে। প্রথমে আমি নুনটাকে আগে দিয়ে নিলাম, নুনটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিই, কারণ ভাজার সময় যদি হলুদ আর চিনিটা না দেওয়া হয়, ভাজাটা কিন্তু সহজে কালার আসে না। তো হলুদটা একটু বেশি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করি, পরে আর দিতে হবে না। এখানে চিনিটাও অ্যাড করে দিই। চিনিটা একটু বেশি দিয়ে দিলাম যাতে কালারটা খুব তাড়াতাড়ি হয়। দেখো, দিতে দিতেই কালারটা যেহেতু হালকা ছিল, এইবার আমি এর মধ্যে কি করছি, আলুটাকেও ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু এখানে ছোলার ডাল আছে, তা ভাবলাম আজকে পটলটাকে খুব কষা কষা করি, লম্বা লম্বা করে, ডালের সাথে হোক বা অনেকে পটলের ভর্তা খায়, তা ওই টাইপেরই হবে, কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি না। বেশ সুন্দর হয়ে গেছে। এটা ভাজা হবে আর জলটাও শুকিয়ে যাবে। এখানে জিরে, ধনে, আদা পেস্ট করা আছে। এই দেখো, বেশ সুন্দর লাল হয়েছে। জিরে, আদা, ধনে পেস্ট করে একবারই বেটেছি, করে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই হচ্ছে আসল। যেহেতু জল উঠেছে, তাহলে কী হবে, আমার এক্সট্রা জল আর দিতে হবে না। আলুটাও যেহেতু জলের মধ্যে নরমও হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলে কী হবে, কালারটা বেশ লাল 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 হবে। ব্যাস, ঠিক আছে, কালারটাও সুন্দর এসে গেছে, সব কিছু মশলাও দেওয়া হয়ে গেছে। এবার এই প্যাকেটের মধ্যে দেখছি আর নেই, তাও ঝেড়ে পুছিয়ে দিয়ে দিলাম। এখন হাজার নারীদের একটাই কথা, যারা সমাজে, মানে সমাজে বলবো না, যাদের কপাল মন্দ তারা চতুর্দিক দিয়েই মন্দ, আর যাদের কপাল ভালো তাদের সব দিক দিয়েই ভালো। এখনকার 3 ভাগ বা 4 ভাগের মধ্যে 3 ভাগ নারী শুধু বলে জীবনে পেলাম না শান্তি, না পেলাম সুখ, না পেলাম, রইল খালি সুখের পরিবর্তে দুঃখ। না পেয়েছি জীবনের ভালোবাসা, না সন্তানের ভালোবাসা, না সংসারে বিভিন্ন লোকের কাছ থেকে পেয়েছি, সংসারে যারা সদস্য আছে, অপমান, লাঞ্ছনা, আর কি বলবো, বলার আর ভাষা নেই। তাহলে কবে আমরা শান্তি পাবো? যেদিন আমরা ইহলোক থেকে পরলোকে যাব, সেদিনই শান্তি পাবো। সবার জন্য খালি করেই গেছি, কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না। শুধু বলে তুমি জীবনে কি করোনি। যাই হোক, আজকে আমাদের এখানে একটা বাড়ি বিক্রি হয়ে চলে যাচ্ছে। লোকজন, তার কেউ দেখা লোক নেই। সে একটা জায়গা থাকতো, সেখানে অনেক কিছু করে তো একটা শান্তির জায়গা করলো, কিন্তু তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ, তার দেখা লোক নেই।
উনি ঠিক করলো এখন বৃদ্ধ বয়সে আমার মেয়ে একটাই, ওরও বিয়ে হয়ে গেল, স্ত্রীও চলে গেল, এখন থাকার মধ্যে ও একা। তা উনি একজন সমাজসেবক। তা উনি ঠিক করেছে আমার এই বাড়িটাকে বিক্রি করে যে টাকাটা পাবো আমি একটু সমাজসেবার মন দিচ্ছি। তা উনি একটা, ওনার সঙ্গে আরও 2-3 জন মিলিত হয়ে একটা বৃদ্ধাশ্রম, সেখানে গিয়ে যদি মানুষ একটু শেষ জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, উনি সেই বাড়িটাকে বিক্রি করে একটা সেবাশ্রমে দান করে দিচ্ছে। তা সেবাশ্রম থেকে একদিন লোকজন আসলো, আমি দেখতে পাইনি, গল্প শুনলাম। তখন বলছেন উনি কোনো পরনিন্দা পরসমালোচনা করেন না, ওনাকে দেখেছি চিরকাল উনি নিজের মতন থাকে, নিজের মতন। ওনার বাড়িতে প্রচুর গাছ আছে আর পাখি, ঘুম থেকে উঠেই উনি কাক পাখি, কাক তখন দেখা যায় না, পায়রা আছে, পায়রাকে খাওয়াবে, তারপর তার নিত্য কাজে সে বেরিয়ে যাবে। যাই হোক, ভালো কাজই করেছেন, তারপর কোনো কমপ্লেন নেই। যেহেতু এখানে কেউ কারোর সাথে কথা বলে না, দেখো কথা বলুক বা না বলুক, কারণ নিয়ে সমালোচনাটা করা একদম উচিত না। এখানে আমাদের সবার যে যার মতনই আমরা থাকি, প্রয়োজন বোধ হয় সে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েও সন্তান বড় হয়ে গেছে। তারপর না আমার জীবনে কি আছে, জীবনে যেটুকু করেছি সবাইকে করেছি, তখন তো করতে পারিনি। তাই এখন বাড়ি বিক্রি করে উনি এখান থেকে চলে যাবেন। তার কদিন মাত্র আছে, যেহেতু ভাদ্র মাসটার জন্য অপেক্ষা করেছে, বাড়ি দিলাম জিনিসপত্র সব ফাঁকা করে ফেলেছে ওনার থাকার মতন। উনি এখন ওখানে থাকবে, পরে শেষ দিনে ভাদ্র মাস যেদিন শেষ হবে 1-2 দিন থেকে ওনার পুরো ফার্নিচার উনি নিয়ে চলে যাবে। তাই বলছি শেষ জীবনে আমরা পাই সন্তান চাই, সংসার চাই, সুখ চাই, কিন্তু জীবনে না সব দিকে টাকা থাকলে যে সুখ হয় না, এই একটা প্রকৃতি আজ নিজের চোখে দেখলাম। উনি একজন সমাজসেবক, বিভিন্ন সমাজসেবার সাথে নিয়েই থাকেন। তাই বলছি তার সব কিছু আছে, তার একটা বাড়ি করে উনি একটা বিক্রি করলো, আরেকটা বাড়ি করলো, উনি সেটা ছেড়ে দিচ্ছে। ওনার বয়স প্রায় 75 কাছাকাছি। এই বাড়িতেও সে বসবাস করেছে প্রায় 30 বছর। আমরা বড় হয়েই দেখেছি, যখন আমরা এখানে এসেছি তার মেয়েও বড় হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে, মেয়েরও এখন প্রায় 45 বছর ঊর্ধ্বে। যাই হোক, কষ্ট, যাই হোক, একসাথে তো 35 বছর যারা এখানে বাড়ি করেছিল তারা অনেকেই আফসোস করছে। আমাদেরও তো বৃদ্ধ হবে, তাই এখন ছাদে দিকে দেখি অনেক বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, ওই একটা করে সন্তান, এটাও কারোর সহ্য হয় না, বুঝেছো, একটা সন্তানের সহ্য হয়। দেখো কি শুধু বুদবুদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে করলা ভাজা, বাজারে এখন বর্ষাকালে বেশ লম্বা লম্বা করলা উঠেছে, তা ভাবলাম ওপর দিয়ে একটু বেসন ছড়িয়ে এরকম লম্বা লম্বা ভাজা করে নিয়েছি, খেতে বেশ ভালোই লাগে। করলাটা খুব তিতো, অনেকে খেতে চায় না, তার জন্য আমি কি করেছি ওপর দিয়ে একটু বেসন দিয়ে দিয়েছি, খেতে দারুণ হবে। এর আগেও একবার করেছিলাম, তখনই বাজার থেকে লম্বা লম্বা করলা দেখলে বলে মা এরকম ভাজা করো, আমি ঠিক আছে। এই দেখো পটল কষাটা দেখো, কোনো ঘিটা ওপর দিয়ে একটু দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে। কথা বলতে বলতে আমার পটলটাও সিদ্ধ হয়ে গেল, আর আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই মাখো মাখো তরকারি দিয়ে পটল খেতে, আমি যখন বিয়ে বাড়িতেই যাই তখন তো পটল দোরমা, আগে তো পটলের রান্না হতো, এখন তো হয় না। তাই ছোটোবেলার যে বিয়ের নিমন্ত্রণ আর এখনকার অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণের মধ্যে আকাশ পাতাল খাওয়া হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, মানুষের বয়স হয়ে যাচ্ছে, যারা 70-এর ঊর্ধ্বে গেছে তাদের জীবন কাহিনী। আমাদেরও তো বয়স বেড়ে যাচ্ছে, বয়স তো কারো কমে না। এই যাদের একটা করে ছেলে মেয়ে চাকরি সূত্রে বাইরে থাকে, তাদেরও তো একটা সংসার আছে, তারা ফেলে তার বাবা মাকে দেখতে পাবে না। তাই বলছি কারোর স্বামী চলে যাচ্ছে, কারোর বউ চলে যাচ্ছে, আমরা যা জীবন অবলম্বন করব তার মধ্যে বলছে সন্তান চাকরি সূত্রে বাইরে থাকবে, স্বামী চলে যাচ্ছে কিংবা বউ চলে যাচ্ছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত তার দেখানো কেউ থাকে না, থাকি যে জায়গায় পড়ে থাকে। কারোর বউ চলে গেছে, কারোর স্বামী চলে গেছে, কিন্তু বলছে শেষ বিষয় তোমাদের দেখবে কে, ছেলেকে বিয়ে দাও, মেয়েকে বিয়ে দাও, সবই দেওয়া হচ্ছে, কিন্তু শান্তি কোথাও নেই। পয়সা আছে, মনের শান্তি নেই, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। ঠিক আছে, তোমরা সব ভালো থাকো, যারা